নমস্তে, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ মিত্রগণ। যারা যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ আমার, যেটা ধৈর্যপূর্বক একেবারে বিচারপূর্বক আমার ভিডিও শুনুন, আমার কথাগুলো শুনুন আর চিন্তন করুন। এই যে দীনকৃষ্ণ ঠাকুরের যে ঘটনা ঘটলো, যে প্যাদানি খেলো, যে ধোলাই খেলো, এই যেভাবে আমরা ওপরে দেখতে পাচ্ছি যে হিন্দুরা তাকে ধোলাই দিয়েছে, পুলিশে টানতে টানতে নিয়ে গেছে, এই যে যেগুলো আমরা দেখলাম, এর পিছনে আসল রহস্য কী? এখনো পর্যন্ত কোনো চ্যানেলে আপনাদেরকে এই আসল রহস্য জানায়নি, কেননা তারা জানাতে পারেনি, তারা জানে না ঘটনা। আমি একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করে আপনাদের সামনে আমি তুলে ধরছি, আপনাদের একেবারে চোখ খুলে দেবো আজকে। আর চোখ খুলে দেবো আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এবং তার সঙ্গে এমন এমন তথ্য আমি আপনাদের সামনে দেবো, আপনারা অবাক হয়ে যাবেন যে এর পিছনে ষড়যন্ত্রটা কী। তো এই যে দীনকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, এই দীনকৃষ্ণ কিন্তু এখানকার মূল নয়। এখানকার মূল হচ্ছে শরদিন্দু বিশ্বাস। ভয়েস অফ বহুজন নামক একটা চ্যানেল রয়েছে, আর একজনের চ্যানেল রয়েছে হরিভক্তি টিভি। হরিভক্তি টিভি চ্যানেলে যে তাপস বিশ্বাস, তো এরা হচ্ছে এই যে তাপস বিশ্বাসে ওই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে মতুয়া ধর্ম, তাদের নাম ভাঙিয়ে এরা বাস্তবে বৌদ্ধিস্টদের প্রচার করছে। ভীম জয় ভীম জয় ভীম বলে একটা ভীম পার্টি আছে, যা আম্বেদকরের নাম ভাঙিয়ে খাচ্ছে। দেখুন, আম্বেদকরের ভীম পার্টি নয়, আম্বেদকরের নাম ভাঙিয়ে ভীম পার্টি হয়েছে। তো সেই নাম ভাঙিয়ে খাচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে। এই যত আদিবাসী সম্প্রদায় রয়েছে, এদের মাথায় কাঁঠাল রেখে কোষ তুলে খাচ্ছে এরা। এই আদিবাসীদেরকে মূর্খ বানাচ্ছে, কেননা আদিবাসী যারা, তারা বেশিরভাগ অশিক্ষিত, আর এদেরকে তারা মূর্খ বানাচ্ছে। তাদেরকে বলছে তোমরা মূল নিবাসী, তোমাদের উপরে ব্রাহ্মণদের অত্যাচার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বলে তাদেরকে মূর্খ বানিয়ে তারা একটা বিশাল লাভবান হচ্ছে সেখান থেকে। তো সেই তাদেরই একটা শাখা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, যার দায়িত্বে রয়েছে কে? এই যে ভয়েস অফ বহুজন চ্যানেলের শরদিন্দু বিশ্বাস, হরিভক্তি টিভির তাপস বিশ্বাস, এরা মূল দায়িত্বে রয়েছে আমাদের বাংলায়। এদের কাছে বিভিন্ন রকম ওই ভীম পার্টি থেকে বিভিন্ন রকম পুস্তক আসে, ছোটি ছোটি বই আসে, তাতে হিন্দু ধর্ম সম্পর্কে বিভিন্ন রকম নোংরা নোংরা কথা লেখা রয়েছে, আর সেইগুলোকে ব্যবহার করে তাদের চ্যানেলে তারা ক্রমাগত প্রচার করে যাচ্ছে। এদের সঙ্গে যুক্ত রয়েছে প্রশান্ত বিশ্বাস বলে একজন। আর এই যে দীনকৃষ্ণ ঠাকুর, এ করতো কীর্তন গান। তো সেই কীর্তন গান করতে করতে যখন এটি সত্যকে উজাগার করা শুরু করে যে আমাদের ধর্মের মধ্যে কি ভুলভাল রয়েছে, তখন এরা তাকে টোপ দেয়, দিয়ে তাকে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে তাকে টেনে নেয়, নিয়ে তাকে বৌদ্ধিস্ট বানিয়ে দেয় ভিতরে। তো ভিতরে সে বৌদ্ধিস্ট হয়ে গেছে, এবার তাকে দিয়ে ওই কীর্তনে প্রচার করাচ্ছে। মানে হিন্দুদের কীর্তন অনুষ্ঠানে প্রচার করছে কে? বৌদ্ধিস্ট। ও কবে বৌদ্ধিস্ট হয়ে গেছে হিন্দুরা কেউ জানে না। আর ওর ওই সত্য উজাগার করা প্রথমে যেটা ছিল, সেই প্যাটার্নটাকেই রেখে দিয়ে ও বৌদ্ধিস্টদের যে ওই যে ভীমবাদী পার্টিদের যে মত, মানে হিন্দুদের থেকে, মানে হিন্দু মানুষদেরকে হিন্দুদের ধর্ম থেকে যাতে সরিয়ে দেওয়া যায়, এই প্রোপাগান্ডা তারা চালানো শুরু করে। তো এটা যখন চালাতে শুরু করে, করতে করতে তার এত ফেমাস হয়ে যায়, ফেমাস হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে তার ভিউ লাখ লাখ মানুষ দেখছে। তার যে কেউ তার চ্যানেল খুলে দীনকৃষ্ণের ট্যাগ লাগালেই লাখ লাখ ভিউ হয়ে যাচ্ছে। তো এত ফেমাস যখন হয়ে গেল, তো সেই দীনকৃষ্ণকে যখন অনেক বড় বড় কথা বললো, আমার সামনে কেউ আসছে না শাস্ত্রার্থ করতে, ডিবেট করতে, তখন আমরা আর্য সমাজ থেকে তাকে চ্যালেঞ্জ দিলাম। এবং আমরা চ্যালেঞ্জ দিয়ে বসে থাকিনি, তার একেবারে ওই কাঁচা খোলা পর্যন্ত, তার ধুতির কাঁচা খোলা পর্যন্ত আমরা শেষ দেখে ছেড়েছি। শরদিন্দু বিশ্বাস, তাপস বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, আর এদিকে দীনকৃষ্ণ ঠাকুর, এদের সবার কাঁচা খুলে দিয়েছি আমরা। এদের ডিবেট করার নেশা ছুটিয়ে দিয়েছি আমরা। ওপেন চ্যালেঞ্জ রেখেছিলাম, ওপেন চ্যালেঞ্জ। আমাদের সামনে বসার হিম্মত তাদের হয়নি। এত বড় বড় ভাষণ দিয়েছে কীর্তন অনুষ্ঠানে গিয়ে, আমাদের সামনে বসার হিম্মত তাদের হয়নি। তো না হওয়ার ফলে, এবং আমরা মতুয়া সম্প্রদায়কেও আমরা সব কিছু জানিয়েছি ডিটেলস, যে মতুয়া সমাজকে তারা বৌদ্ধিস্ট বানানোর প্ল্যানে চলছে। এবার বৌদ্ধিস্ট কি আমরা একেবারে সূক্ষ্মভাবে তুলে ধরেছি, আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন। তো বৌদ্ধিস্ট কী জিনিস
আমি এই যে এটা হচ্ছে দর্শন, এটা আমাদের উচ্চ মাধ্যমিকের দর্শন পুস্তক, এবং আপনারা যে দর্শনের যে অনার্স শ্রেণীর যে পুস্তক সেখানেও আপনারা পেয়ে যাবেন যে বৌদ্ধ দর্শন কি। বৌদ্ধ দর্শন বলছে যে তারা ঈশ্বরকে মানে না, তারা নাস্তিক, তারা ঘোর নাস্তিক। তারা ঈশ্বর মানে জগৎ সৃষ্টি করেছেন, জগতের রচয়িতা কেউ আছে, তারা মানেন না। এইবার দেখুন, যারা মতুয়া ধর্ম নিয়ে চলছে, যারা মতুয়ার মত নিয়ে চলছে, তারা তো ভগবানের অবতার মানছে কাকে? হরিকে, হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে। তাহলে তারা ঈশ্বরকে মানছে এবং ঈশ্বরের অবতারকে মানছে। আর বৌদ্ধিস্ট যারা ঘোর নাস্তিক, যারা ঈশ্বরকে মানে না। এইবার দেখুন দীনকৃষ্ণ ঠাকুর কিংবা তাপস বিশ্বাস কিংবা এই যে ভয়েস অফ বহুজন চ্যানেল, এরা কি করছে? বৌদ্ধিস্ট মতকে, এই যে বড় একটা সমাজ যেখানে মতুয়া সমাজ, এই মতুয়া সমাজকে বৌদ্ধিস্ট বানানোর একটা প্ল্যানিং করে ফেলেছে, যে এই মতুয়া সমাজকে মূর্খ বানিয়ে, বোকা বানিয়ে আমরা বৌদ্ধিস্ট বানিয়ে দেবো। যখন আমরা প্রমাণের সঙ্গে সঙ্গে তুলে ধরলাম যে মতুয়া ভাই আপনারা সাবধান হয়ে যান, এরা যেটা করছে, এরা আপনাদের যে হরিচাঁদ গুরুচাঁদ, এই হরিচাঁদ গুরুচাঁদের যে বিশ্বাস আপনাদের, এটাকেও সমাপ্ত করে আপনাদেরকে মূর্খ বানিয়ে নাস্তিক বানানোর প্ল্যানে চলছে। তখন মতুয়া সমাজ সম্পূর্ণ বুঝে গেল এবং দীনকৃষ্ণকে, তাপস বিশ্বাসকে এবং ভয়েস অফ বহুজন চ্যানেলকে লাথি মেরে সরিয়ে দিল। আর সরিয়ে দেওয়ার পরে কি হলো? মতুয়া সমাজ থেকে এদের বহিষ্কার হয়ে গেল। কিন্তু কিছু শ্রেণীর মতুয়া সমাজ যারা একেবারে পড়াশুনো করে না, তারা এখনও তাদের সঙ্গে জুড়ে রয়েছে। এইবার এই পর্যন্ত কি হলো? সব এত কিছু বলার আমার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে তাদের পর্দাফাঁস এত পরিমাণে আমরা করে দিয়েছি যে হিন্দুদের কোনো কীর্তন অনুষ্ঠানে দীনকৃষ্ণকে আর ডাকা হচ্ছে না। আর দীনকৃষ্ণকে যখন ডাকা হচ্ছে না, তো সেই দীনকৃষ্ণকে ডাকা না হলে কি ক্ষতি হলো? দীনকৃষ্ণ কমপক্ষে এক একটা হিন্দুদের যে কীর্তন অনুষ্ঠানে গিয়ে লাখ টাকা, মানে 1 লাখ টাকা, 80,000 টাকা, সব থেকে কম ছিল নাকি 60,000 টাকা, তো এরকম ভিজিট পেত। তো এই ধরনের যেসব আমাদের কীর্তন অনুষ্ঠান চলে, ওর এক একটা সিজনে কোটি টাকার মতো ইনকাম হয়। আমি কথা কিন্তু মন গড়া বলছি না, বাস্তব কথা বলছি। কীর্তন গান করে কোটি টাকা ইনকাম করতো এরা। তো এইবার যখন এর পর্দা ফাঁস হয়ে গেছে, হিন্দুদের কোনো কীর্তন অনুষ্ঠানে তার আর বায়না হচ্ছে না। এইবার ও তো নাম লিখিয়েছে কোথায়? ভীমবাদী পার্টিতে, আম্বেদকরবাদী পার্টিতে। সেখানে 5,000 টাকা, 6,000 টাকা মতো মাইনে পায়। ওই হিন্দুদের নামে উল্টো পাল্টা মানে বীজ ঢালার জন্যে ওই 5-6 হাজার টাকা কি 10,000 টাকা পর্যন্ত এদের দেয়, যে এইটা নিয়ে তোমরা এইভাবে বীজ ঢালতে থাকো, হিন্দুদের মাথায় বীজ ঢালতে থাকো। এইবার হিন্দুরা এদেরকে কীর্তনে ডাকছে না, এই কোটি টাকার ইনকাম চলে গেল হাত থেকে। আর পাচ্ছে কত? 5-7 হাজার টাকা। এদের এবার চলছে না, পকেট চলছে না, পুরো মার্কেট ডাউন। দীনকৃষ্ণের নাম শুনলে লোকে থুতু ফেলা শুরু করেছে। তো এই যে একটা মানে যখন থেকে এটা হয়েছে তখন থেকে প্রায় 6 মাস হয়ে গেল। তো 6 মাসের মধ্যে দীনকৃষ্ণ ঠাকুরের মার্কেট পুরো শেষ। যে দীনকৃষ্ণ ঠাকুর করে পাগল ছিল, সেই দীনকৃষ্ণ ঠাকুরের মার্কেট একেবারে শেষ, কেউ ডাকে না কীর্তনে। তো দীনকৃষ্ণ ঠাকুর এবং এই যে ভীমবাদী পার্টির তাপস বিশ্বাস, এই যে শরদিন্দু বিশ্বাস, এরা থেকে একটা প্ল্যান করে। সেই প্ল্যান আমি কিভাবে ধরে ফেলেছি সবই বলছি আপনাদেরকে। সেই প্ল্যান করে এরা কি করে, যে দীনকৃষ্ণ ঠাকুরকে আবার সুপারহিট করতে হবে, আবার ভাইরাল করতে হবে। আগে ভাইরাল করেছিলাম, ডাউন হয়ে গেছে, আর্য সমাজরা মাঝখানে চলে এসে মানে ওরা যেভাবে চলছিল একেবারে আমাদের বাংলার কীর্তনিয়াদেরকে একদম মার্কেট শেষ করে দিচ্ছিল এবং হিন্দুদেরকে একেবারে বৌদ্ধিস্ট বানানোর পুরো প্রোপাগান্ডা তারা চালিয়েছিল। মাঝখানে আমরা আর্য সমাজীরা এসে ওদের খুব বড় ক্ষতি হয়ে গেছে। তো ওরা এই 6 মাস অপেক্ষা করে ভেবেছে যে এই 6 মাস হয়ে গেল, আর্য সমাজীরাও আর আমাদের নিয়ে খণ্ডন করছে না, ভিডিও করছে না, তাহলে চলি আবার একটা নতুন ভাইরাল করি। তো সেই প্ল্যান করে ওরা কি করলো, যেটা এই ঘটলো 2 দিনের মধ্যে, যে দীনকৃষ্ণ ঠাকুর প্যাদানি খেলো, যেটা দীনকৃষ্ণ ঠাকুরের গণধোলাই হলো। আপনারা যারা ভিডিও দেখলেন, যে শর্ট ভিডিও কিংবা যেসব ভিডিও দেখলেন, যে দীনকৃষ্ণ ঠাকুরকে গণধোলাই দিয়েছে হিন্দুরা,
সম্পূর্ণ মিথ্যা। আমি গ্যারান্টি সহকারে বলছি সম্পূর্ণ মিথ্যা। দীনকৃষ্ণ ঠাকুরকে কোনো হিন্দুরা গণধোলায় দেয়নি। এ তো নতুন করে ভাইরাল হওয়ার প্ল্যান। এরা অনেক দিন থেকে অপেক্ষা করছিল যে কিভাবে আবার দীনকৃষ্ণকে মার্কেটে আনা যায়। তার জন্য কোনো প্ল্যান না পেয়ে শেষে একটা পথ অবলম্বন করলো। সেই পথটা কি, যে নতুন করে কিছু একটা ঘটাতে হবে। সেই ঘটনাটা কি, সেটা হচ্ছে এই ঘটনা যেটা ঘটলো, ধোলাই খাওয়া। এবার দেখুন তারা নিজে মুখে স্বীকার করছে যে ধোলাই যারা দিয়েছে তারা কারা। চলুন আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই তারা কি বলছে। দেখুন উনি ঘটনাটা অনেকটাই জানে। এই যে আমাদের মানুষদেরকে, আমাদের ছেলেদেরকে দিয়ে আমাদেরকে যে মারানো হচ্ছে, এর প্রতিবাদ আমরা কিন্তু আমাদের আগুন ফুটছে, কিন্তু আমরা আমাদের ছেলেকে মারতে পারছি না। এই পেছনে নিশ্চয়ই মনোবাদীর কোনো মাথা আছে, বড় মাথা আছে। সেই মাথা খুঁজে বার করতে হবে, সেই মাথা চাই আমাদের। আমরা কিন্তু আমাদের ছেলেদের গায়ে হাত তুলবো না চট করে, বা কিছু আমরা কোনো ক্ষতি করব না। আমাদের মাথা খুঁজে বার করতে হবে শুধু। জয় ভীম, জয় জয় সংবিধান। তো মিত্রগণ, আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখালাম যে তারা নিজে মুখে বলছে যে আমাদের লোকেরা দীনকৃষ্ণকে মেরেছে। আমাদের লোকেরা মানে কি, মানে ওদের ওই ভীমবাদীর লোকেরা, ওই ভীমবাদীর লোকেরাই ওকে মেরেছে। এখানে কোনো হিন্দুরা কিন্তু মারেনি। এইবার ওরা দোষ দিচ্ছে কি, যে আমাদের ভীমবাদী ছেলেদেরকে হিন্দুরা উস্কিয়েছে, কিংবা এর পিছনে কোনো প্রোপাগান্ডা আছে মনুবাদের। তো এই সব বলে তো চলবে না, কেননা পরিষ্কার ওরা স্বীকার করলো যে আমাদের ভীমবাদী ছেলেরাই মেরেছে। এইবার দেখুন আরও ক্লিয়ার করে দিচ্ছে আপনাদেরকে এদের প্ল্যানটা কী ছিল। প্ল্যানটা হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর তার বাড়িতে ফিরবে, আর ভীমবাদী পার্টির কিছু ছেলে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে দীনকৃষ্ণর বাড়িতে যাবে। দীনকৃষ্ণকে ওইভাবে তুলে এনে বজরংবলী মন্দিরে নিয়ে যাবে। নিয়ে গিয়ে এবার ওরাই পুলিশকে ফোন করে পুলিশকে ডেকে নিল। শরদিন্দু বিশ্বাস পুলিশকে ফোন করলো। ডেকে নেওয়ার পরে ওখানে কোনো মারধর কিচ্ছু হয়নি। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন, ওর গায়ে কোনো আঘাতই পড়েনি। ওকে জাস্ট কোলে করে নিয়ে বাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মন্দিরের মধ্যে 2-4টে প্রশ্ন জিজ্ঞাসা করে ওখান থেকে ওকে ঠেলাঠেলি করতে করতে পুলিশ নিয়ে চলে গেছে। কোনো গায়ে আঘাত হয়নি, ওর কিচ্ছু হয়নি। তো যদি আপনারা চিন্তা করুন, একটু বিচার করুন, যদি হিন্দুরা ওকে মারবে মনে করতো, হিন্দুরা সহনশীল হওয়ার কারণে কিন্তু আজকের ব্রাদার রাহুলের মতন একটা ছাগলকেও এখনো পর্যন্ত প্রোটেস্ট করেনি। আর এই যে দীনকৃষ্ণ ছাগল, এই দীনকৃষ্ণ ছাগলকে যদি হিন্দুরা মারবে মনে করতো, তো দীনকৃষ্ণের গালে দাঁত থাকতো না, আর নাক মুখ নিশ্চয়ই ফাটিয়ে দিত। কিন্তু হিন্দুরা তো সহনশীল, হিন্দুরা তো অসভ্য অভদ্র নয়। দীনকৃষ্ণকে কিন্তু হিন্দুরা কিচ্ছু করেনি। ওখানে যারা ছিল তারা ওদেরই ছেলে, ওরা নিজেরাই স্বীকার করেছে। তো এখান থেকে প্রমাণ হচ্ছে দেখুন যে ওরা একটা নতুন পদ্ধতি বানায়, যে এরকম আমাদের লোক দিয়ে ওকে তুলে এনে আমরা হিন্দুদের নামে বদনাম করব, আর দীনকৃষ্ণকে আবার ভাইরাল করব মার্কেটে। এবার দেখুন যদি হিন্দুরা ওকে তুলে এনে ওকে মারধর করতো, তো ওর নাক মুখ অবশ্যই ফাটাতো। তো এখানে কিচ্ছু ফাটানো, উনি সুস্থ। তারপরে থানাতে যখন নিয়ে যায়, তো থানাতে নিয়ে যাওয়ার পরে ওখানে যারা গন্ডগোলটা করলো, পুলিশ তাদেরকেও ধরে নিয়ে যাওয়া উচিত ছিল। আমরা দেখলাম কি কেউ নেই। থানাতেও যারা উপস্থিত যেসব ব্যক্তি, তাও ওদেরই ব্যক্তি। তাহলে এখানে হিন্দুরা কোথা থেকে এলো? হিন্দুরা কোথাও নেই, ওদের সাজানো ঘটনা। তারপরে থানাতে যখন নিয়ে গেল, সেখানেও কিন্তু ওর নামে কোনো এফআইআরও হয়নি। এই সমস্ত কিছু দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা একটা নতুন নাটক তৈরি করেছে। নাটক তৈরি করে পুলিশকে ফোন করে বলেছে যে হিন্দুরা আমাদের এই দীনকৃষ্ণ ঠাকুরকে এইভাবে মানে মেরে ফেলতে পারে, আপনারা বাঁচান। তো পুলিশ সেখানে পুলিশের দায়িত্ব পালন করেছে, কিন্তু পুলিশ তো জানে না বিষয়টা কি হয়েছে। আসল বিষয় হয়েছে তারা নিজেরা একটা নটাঙ্কি করেছে দীনকৃষ্ণকে আবার ফেমাস করার জন্যে। তো আপনারা সেটা বিচারপূর্বকভাবে বুঝুন যে এই ঘটনা হচ্ছে এই। তো এখানে টোটালটা একটা নাটক চলেছে। এখানে কোথাও
মানে দীনকৃষ্ণ ঠাকুরের মার্কেট ডাউন হয়ে যাওয়ার ফলে এর নতুন একটা নাটক করে দীনকৃষ্ণকে আবার ভাইরাল করা হলো, যাতে আবার লক্ষ লক্ষ মানুষের কাছে দীনকৃষ্ণ দীনকৃষ্ণ নামটা চলে যায়। এইবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে দীনকৃষ্ণ ঠাকুর যে কীর্তন গান করলো রাত্রেবেলা, যেদিন ঘটনা ঘটলো তার পরের দিন, মানে পরশু দিন এই ঘটনা ঘটেছে, কালকে রাত্রেবেলা কীর্তন গান করছে। তো এটাও তারা প্রচার করলো কীর্তন গান করছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওটা কীর্তন গানই নয়, ওটা কোনো কীর্তন গানই নয়, ওটা কেবলমাত্র তাদের ওই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা প্রোগ্রাম। কীর্তন গান তো আমাদের হিন্দুদের হয়, সেখানে রাধাকৃষ্ণের ছবি থাকবে কিংবা মূর্তি থাকবে, এখানে কোনো কীর্তন গানই হলো না। এখানে তাদের ওই হরিচাঁদ ঠাকুরের এখানে অনুষ্ঠান হচ্ছে, বলছে কীর্তন গান করছে। এই সমস্ত কিছু থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাকে আর হিন্দুরা কিন্তু কীর্তন গানে ডাকছে না, বহিষ্কার করেছে। আর এই জন্য নতুন করে ফেমাস হওয়ার জন্য এইসব প্ল্যান কিন্তু করেছে। আপনারা সাবধান হন, সত্যকে জানুন। আমি আপনাদের সামনে এই সত্যটা আজকে তুলে ধরলাম, আর পরবর্তী ভিডিওতে আমি এমন জিনিস তুলে ধরবো যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি যে এরা কী করতে চাইছে।